জামাত ইসলামের আমির চরমনাই ময়দানে গেলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় অফিসে 10টি দাবার উপর স্বাক্ষর কেন মানলেন? দেখতেছে একটি ন্যায় নীতি সংগঠন বাংলার জমিনে যদি থাকে, ইসলামী আন্দোলন বাংলাদেশ আছে। তাকওয়া ভিত্তিক সংগঠন থাকলে ইসলামী আন্দোলন বাংলাদেশ আছে। আজকে আমাদের এই মুহতারাম আমির সে 13 সালে হাটাজারিতে বলছিলেন, আমরা তাকওয়ার উপরে, আমাদের ন্যায় নীতির উপরে, আমরা ইসলামী দলগুলো যদি নিজে শক্তিশালী হিসেবে থাকি, আমরা তাদের কাছে যাব না, তারাই আমাদের কাছে আসবে। আজকে বাংলার জমিনে সেই প্রমাণ করে থাকছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বাংলাদেশ দাগনভূঞা থানা শাখার প্রচার ও দাওয়া সম্পাদক মাওলানা আনোয়ার হোসেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। ইসলামী যুব আন্দোলন নোয়াখালী উত্তর জেলা শাখা কর্তৃক আয়োজিত ইসলামী যুব আন্দোলন সম্মেলন, আজকের সম্মানিত সভাপতি সাহেব জনাব হযরত মাওলানা দেলোয়ার সাহেব, সম্মানিত সেক্রেটারি জনাব মাহমুদ ভাই, আজকে ইসলামী যুব আন্দোলনের নোয়াখালী উত্তর জেলার পক্ষ থেকে আমরা জানাই দিতে চাই, দীর্ঘদিন থেকে আমাদের ইসলামী আন্দোলনের উপর মরহুম হযরত ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি থেকে ধরে আমাদের তহমত দিয়ে আসছিলেন। সব তহমতের দিন শেষ, ইসলামী আন্দোলনের বাংলাদেশ। আজকে কেন জামাত ইসলামের আমির চরমনাই ময়দানে গেলেন? বাংলাদেশ জাতীয়তাবাদী দল মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় অফিসে 10টি দাবার উপর স্বাক্ষর কেন মানলেন? দেখতেছে একটি ন্যায় নীতি সংগঠন বাংলার জমিনে যদি থাকে, ইসলামী আন্দোলন বাংলাদেশ আছে। তাকওয়া ভিত্তিক সংগঠন থাকলে ইসলামী আন্দোলন বাংলাদেশ আছে। আজকে আমাদের এই মুহতারাম আমির সে 13 সালে হাটাজারিতে বলছিলেন, আমরা তাকওয়ার উপরে, আমাদের ন্যায় নীতির উপরে, আমরা ইসলামী দলগুলো যদি নিজে শক্তিশালী হিসেবে থাকি, আমরা তাদের কাছে যাব না, তারাই আমাদের কাছে আসবে। আজকে বাংলার জমিনে সেই প্রমাণ করে থাকছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এই জন্য বর্তমান সরকার ইউনূস আহমেদ সাহেবকে আমরা জানাই দিতে চাই, বর্তমান ইসলামী আন্দোলনের আমির মুহতারাম সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের পরামর্শ ভিত্তিক আগামী সংসদ নির্বাচন হবে আমাদের পর পদ্ধতি নির্বাচন। এই নির্বাচন সর্বদল আজকে রাজি। আমাদের বিএনপি ভাইয়েরা কেন রাজি নাই? তারা বলে সর্ব ইসলামী দল যদিও জোট হয় 5%, 7% ভোট পাবে। আমি আপনাদেরকে জানাই দিতে চাই, যদি 5%, 7% ভোট পায় পিয়ার পদ্ধতি নির্বাচন দিলে, তাইলে আপনারা আমাদের দাবি মানতে আপনাদের সমস্যা কোথায়? এই দেশ যাবে পিয়ার পদ্ধতি নির্বাচন দিলে ইসলামী আন্দোলন পক্ষ থেকেই জাতীয় সরকার গঠন হবে। তাদেরকে জনগণ চায় না, এই জন্য বিএনপি পিয়ার পদ্ধতি নির্বাচন মানতে রাজি হয় না। কি বলেন, ঠিক না? বর্তমান উপদেষ্টা ডক্টর ইউনূস আহমেদ সাহেবকে জানাই দিতে চাই, বাংলার জমিনে যদি আপনি নির্বাচন দিতে চান, আমাদের আমিরের পরামর্শে পিয়ার পদ্ধতি নির্বাচন দিতেই হবে, দিতেই হবে। এটাই আমাদের দাবি। এই দাবি যদি পূরণ হয়, সংসদের ভিতরে সব সংসদ সদস্য হবে টুপিওয়ালা, দাড়িওয়ালা। এই জন্য নাস্তিক মুরতাদদের সহ্য হচ্ছে না, এই জন্য তারা পিয়ার পদ্ধতি নির্বাচন চায় না। এই জন্য আমাদের নোয়াখালী উত্তর জেলা যুব আন্দোলনের পক্ষ থেকে আমরা আবার উদাত্ত আহ্বান জানাই ডক্টর ইউনূস আহমেদ সাহেবের কাছে, আপনি আমাদের ইসলামী আন্দোলনের মুহতারাম আমিরের পরামর্শ অনুযায়ী আপনি পিয়ার পদ্ধতি নির্বাচন দেন। ইনশাআল্লাহ এই দেশ দুর্নীতি মুক্ত ইনশাআল্লাহ বাংলাদেশ হবে। এই দেশ হবে ইসলামের বাংলাদেশ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।